বন্ধুরা গুড মর্নিং। আমার ইউটিউব চ্যানেল ব্লগ উইথ টিয়ার আরেকটা নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো জামাই ষষ্ঠী পেরিয়ে হয়ে গেছে 2 দিন। আমার বরের প্রথম থেকে ডিমান্ড ছিল যে শাশুড়ির হাতের সর্ষে ইলিশ খাবে। জামাই ষষ্ঠীর দিন মাটন আর চিংড়ি করা হয়েছিল, তাই সেদিন আর ইলিশটা করা হয়নি। আজকে ওর জন্যে ইলিশ মাছ নেওয়া হলো। ঠিক আছে ঠিক আছে, আর খায় না, আর খায় না। সকালের খাবারের আয়োজন হচ্ছে। তো আমার মা না এই মিক্সড সবজিটা খুব সুন্দর রান্না করে। এটার সঙ্গে ছিল রুটি আর লাল চা। গতকালকে তিতির আর আমার ভাইজিকে কিছু মাটির পুতুল কিনে দেওয়া হয়েছিল, তো সেটাকে কাল রাতের মধ্যে এরকম করে ভেঙে পুরো ব্যালকনিতে ছড়িয়ে রেখেছে। এদিকে রান্নাঘরে মা ইলিশ মাছ রান্নাও শুরু করে দিয়েছে। যেহেতু আমার বরের ডিমান্ড যে শাশুড়ি মায়ের হাতেরই রান্না খাবে, তাই আমি এটার মধ্যে হাত দিলাম না। শুধু বরের ডিমান্ড না, আমিও মায়ের হাতের রান্না ভীষণ মিস করি, পাগল হয়ে থাকি যে কবে আমি বাড়িতে আসবো আর আমার মায়ের হাতের রান্না খাবো। তো আজকে ইলিশ মাছের ঝোলটা না খুব সুন্দর হয়েছিল। মা সে কাজু পোস্ত এসব দিয়ে করে, এক্সট্রা করে কিশমিশ কাজুও দেয়, কারণ আমি খেতে ভালোবাসি বলে। আর ইলিশ মাছ তো অবভিয়াসলি জানো যে মাছের রাজা, এটা নিয়ে তো কোনো কথা হবে না। আর তরকারিটাও হয়েছিল না, চুম্মেশ্বরী হয়েছিল। তো খাওয়া দাওয়া সেরে নিলাম, আমাদের একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে। তো এইদিকে দেখো আমার ভাইজি কি কাণ্ড বাঁধিয়েছে। তুই জানিস না আমরা যে গুরু গুরু করতে যাব, তোকে আমার রেডি করে দিয়েছিল না? দেখি আমি মুখটা দেখি, কি কি মেখেছিস মুখে? পাউডার। তো জানতো কোথাও তোর মা রেডি করে দিল। এদিকে 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 এদিকে, আবার পাউডার লাগিয়েছিস? না না ওইসব করে নাই, চিৎকারি দেয় নাই। চলো চলো দাদাকে একটু দেখা, তুই কেমন শেষে দাদাকে সারপ্রাইজ দে। তোকে যে বললাম আমরা ঘুরু ঘুরু যাবো, এরকম সাজতে না। হ্যাঁ, আমাদের বাড়িতে এইসব কাণ্ড হরদমই হতে থাকে। আমি যখনই আসি তখনই এই ছোটোটা এরকম কিছু না কিছু করে। আর যখন দিদি আসে, মানে তিতির যখন আসে না, এগুলো করার আরও এনার্জি বেড়ে যায়। তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমরা সবাই মিলে যাচ্ছি একটা পার্কে, যেটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। বাচ্চাদের জন্য একটা নতুন পার্ক তৈরি করা হয়েছে, যেখানে আজকাল বেশ ভিড়ভাট্টা হচ্ছে। তো আমাদের বাড়ির যে 2টো বাচ্চা আছে, ভাবলাম যে চলো ওদেরও একটু এন্টারটেনমেন্ট হবে আর আমরাও একটু আউটিং করতে পারবো। তো আমার তো পার্কে খুব একটা ইন্টারেস্ট ছিল না, বাট রাস্তাটা খুব সুন্দর ছিল। আর এই দেখো পৌঁছে গিয়েছি। এই পার্কটাতে আমি এর আগেও এসেছিলাম, তখন এটা এতটা ডেভেলপ ছিল না, ইনকমপ্লিট ছিল। এখনও এটাতে নানান রকম কাজ করা হচ্ছে। তো যাই হোক, আজকে দেখে না খুব ভালো লাগলো, কারণ আগের থেকে অনেক নতুন নতুন জিনিস এখানে আনা হয়েছে। বাচ্চাদের এন্টারটেন হওয়ার জন্য না সব কিছু রয়েছে এখানে। আর আমার পার্সোনালি যেটা ভালো লাগে, এই পার্কের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, সেটা হলো এই পার্কের যে ওয়াল রয়েছে, সেই ওয়ালের মধ্যে আমাদের দেবদেবীদের নানান দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে, যেটা নিচে দেখেও ভালো লাগে। প্লাস আমরা না বাচ্চাদেরও এখান থেকে অনেক কিছু শেখাতে পারি, যেরকম শ্রীকৃষ্ণের গোপীগণের বস্ত্র চুরি, পুতনা রাক্ষসী বধ, সমুদ্র মন্থন, তারপর রয়েছে কংসবধ, স্পেশালি রামায়ণের কিছু বিশেষ দৃশ্য এই ওয়ালের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। আর এত নিপুণতার সঙ্গে কাজগুলো করা হয়েছে না, দেখলে মনে হয় যেন আমরা চাক্ষুষ সেই জিনিসগুলোকে না সামনাসামনি দেখতে পাচ্ছি। বাচ্চাদের যদি এভাবে দেখিয়ে দেখিয়ে পড়ানো যায় কিংবা এইসব বোঝানো যায়, তাহলে এটা না ওদের মনে একদম গেঁথে যাবে। তো ওরা ওইদিকে এনজয় করছিল আর আমি এদিকে ভিডিও করছিলাম। এখানে এরোপ্লেন আর হেলিকপ্টারের কিছু মডেল রাখা হয়েছে, যেগুলো না বাচ্চারা দেখলে ভীষণ আনন্দ পায়। তো আমারও মজা লাগছিল, তিতির খেলছিল, আমিও ভিডিও করছিলাম। অনেক দিন পর আমি একটু বাড়ি থেকে বেরোলাম, স্পেশালি মায়ের সাথে। যেহেতু এতটা দূরে বিয়ে হয়েছে না, আমি কখনো মায়ের সঙ্গে সেরকম কোয়ালিটি টাইম স্পেন্ড করার সময়ই পাই না।
আর অনেক দিন পর ঘুরতে এসে এত ভালো লাগছিল। আর জায়গাটাও না খুবই সুন্দর, মানে এত সুন্দর কালার করা, এত কালারফুল সাইড দেখে না মনটা এমনিতেই চাঙ্গা হয়ে যায়। তো দুটো গিয়ে উঠে পড়লো, প্রথমে এরোপ্লেনে, তারপর উঠলো হেলিকপ্টারে। এই হলো পার্কের একটা কমপ্লিট ভিউ ওপর থেকে। আর এই পার্কের আরেকটা বিশেষত্ব রয়েছে যে আমি যতদূর জানি এই পার্কটা একজনের ব্যক্তিগত উদ্যোগে তৈরি করা এবং একজনের ব্যক্তিগত এক্সপেন্সে তৈরি করা। তো এবার আমরা চলছিলাম দোলনাতে। আমি তো অনেক বছর পর দোলনাতে উঠলাম, প্লাস তোমাদের দাদাভাইকে দোলনাতে উঠতে দেখে আমার আরও বেশি ভালো লাগছিল। যাই হোক, পার্কে মোটামুটি আমরা 1 থেকে 1.5 ঘন্টার মতো ছিলাম। এর মধ্যে ওরা যা যা চড়ার, যত ঘোরাঘুরি করার করে নিয়েছে। সুলেখা এর মধ্যে চলে এসছে আমার দাদার সাথে। সুলেখাও দেখলাম প্রচুর মজা করলো। এবার ওখান থেকে বেরিয়ে পড়লাম আমরা আরেকটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। মানে এটা আমাদের বাড়ি ফেরার রাস্তার মধ্যেই পড়ে, যে কারণে আমার হোম টাউনের নাম কামাখ্যাগুড়ি হয়েছে। সে কারণটা হলো এই মন্দির, মানে এই মন্দিরটাও কামাখ্যা মায়ের মন্দির, যেটা খুব একটা বেশি পপুলার না, কিন্তু ইদানিং এই জায়গাটাকে ডেভেলপ করা হচ্ছে যাতে মানুষ এই জায়গাটা সম্বন্ধে জানতে পারে। আর অবাক করা কাণ্ড হলো, আমি এখানকার লোকাল মেয়ে হয়েও এই প্রথমবার এই মন্দিরে এলাম। যাই হোক, এবার থেকে মাঝে মাঝে এখানে আসা হবে, যেহেতু আমি চিনে গিয়েছি জায়গাটা। ঠাকুরকে প্রণাম করলাম, প্রসাদ নিলাম, এবার বাড়িতে ফিরে যাওয়ার পালা। তো তিতির আর ওর বাবা দুজনে মিলে একদম একান্ত মনে ঠাকুরের কাছে প্রার্থনা করছিল। তো এই ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।